পুনরায় হামলা শুরুর পর থেকে প্রতিদিনই গাজায় ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েলের এমন বর্বর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা। তাদের ভবিষ্যৎ বলতে এখন শুধু মৃত্যুর দিন গোনা। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজাকে অবরুদ্ধ করার ফলে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। এতে শিশুদের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে গাজার শিশুরা ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। মানবাধিকার সংস্থাটি পৃথক আরেক রিপোর্টে বলেছে, 18 মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই শিশু। এখানে স্পষ্ট করার বিষয় হচ্ছে, এই 5 লাখ ফিলিস্তিনিকে নতুন করে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল। শিশুদের উপর এমন ভয়াবহ পরিস্থিতিতেও ইসরায়েলকে ধ্বংসযজ্ঞ থেকে থামাতে পারছে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তার দেশের নীতি একদম পরিষ্কার। তারা গাজায় হামাসকে চাপে ফেলতে মানবিক সহায়তা প্রবেশ অবরোধ দিয়েছে। 18 মাস ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় উপত্যকাটির 51,025 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,432 জন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটি। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বেশি। তারা বলেছে, গাজায় মৃতের সংখ্যা 61,700 জনে পৌঁছেছে। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের এখনও উদ্ধার করা হয়নি। এদিকে গাজায় অবরোধ দেওয়ার ফলে উপত্যকাটিতে যে মানবিক সহায়তার ঘাটতি তৈরি হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা বলেছে, পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA এর এক প্রতিবেদনে ইসরায়েলি অবরোধের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবেশ বন্ধ দেওয়ার কারণে গাজায় খাদ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। গাজায় এখন মাংস, হাঁস, মুরগি, দুগ্ধজাত পণ্য, শাকসবজি এবং ফলমূলের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্যের পরিমাণ একেবারেই কমে গেছে।